আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে বাসায় মুরগি কিনে নিয়ে এসেছিল আমার ছেলে, তা দিয়ে আমি দমে বসানো চিকেন কারি রান্না করেছি। আর সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি রসুন আর শুকনো মরিচ, আদা, জিরা একসাথে নিয়ে নিয়েছি। পাটায় পিষে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তবে এটা পাটায় পিষে নিলেই সবচেয়ে বেশি টেস্ট হবে, এজন্যই আমি এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু লবণ, পরিমাণ মতো লবণ। আপনারা অনেকে বেশি খেতে পারেন, তারা একটু বেশি নেবেন, একটু কম নিতে পারেন কম খেলে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 8 থেকে 10টা পেঁয়াজ কুচি লাগবে। এখানে আমি 8 থেকে 10টাই নিয়েছি। আর এখানে আছে 2টা দেশি মুরগি চামড়া সহ। এই মুরগি রান্নাটা করতে হলে চামড়া সহই আপনাকে নিতে হবে। তো প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি একটা পাত্রে। যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রেই তেলটা নেবেন। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা অবশ্যই একটু মোটা মোটা করে কাটবেন। একটু মোটা মোটা করে কাটলে দমে বসালে আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। আমি এখানে 8টা থেকে 10টা পেঁয়াজ নিয়েছি। আর হচ্ছে দিচ্ছি ওই মশলা বাটাটা মানে শুকনো মরিচ বেটে নিলে না খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপরে আমি ওই এলাচ, দারচিনি আর লবণ দিয়ে সম্পূর্ণ মেখে নিচ্ছি। তেলের সঙ্গে কাঁচা পেঁয়াজটা, এলাচ, দারচিনি, লবণ সব ওই বাটা মশলা সম্পূর্ণটা ভালো করে হাতে মেখে নিচ্ছি। হলুদটা এখন দিব না, একটু পরে দিব। এবার ওই মুরগির মাংসগুলো আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই। আমার ছেলে মুরগির পা দেখাচ্ছে, সে মুরগির পা বেছে নিয়ে আসছে যে সে পা খাবে। নাও, আমাকে পা রান্না করে দাও। তো এখন আমি মুরগির মাংসগুলো এই মশলার সাথে ভালো করে মেখে নিব। যত মাখবো তত আরও মজা হবে। এখানে যা যা মশলা দেওয়া আছে তার সাথে একটু হলুদ যোগ করলাম। হলুদ দিব 2 চামচের মতো, এই চা চামচের করে 2 চা চামচ। এবার আমি খুব ভালো করে, এই যে আমার ছেলে মাখছে, ও সব কাজে আমাকে হেল্প করে, ওর এগুলো করতে ভালো লাগে। আর ওর পছন্দের কোনো খাবার রান্না হলে ও আরও পছন্দ করে, মানে মনোযোগ দিয়ে কাজটা করে। তো আমি মাংসটা মাখতেছি। এটাকে কিন্তু আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এই যে আমার ছেলে মাখছে, ভালো করে মাখানো হয়ে গেলে ম্যারিনেট করে অপেক্ষা করব 1 ঘন্টা। ম্যারিনেট করার পরে আমি চিকেনটাকে বসায় দিয়েছি চুলায়। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টার মতো চুলায় ঢেকে দিয়ে বসায় রাখবো, এবং লো আঁচে, মানে একদম ডিম আঁচে করে রেখে দিব। এই যে আমি ঢাকনা সরালাম, দেখেন ভিতর থেকে তেলটা কিন্তু উঠে আসছে। দমে বসায় রাখার কারণে মাংসের যে তেলটা ওটা কিন্তু উঠে আসছে। এবার আমি এটাকে ভালো করে কষে নিব, ভালো করে কষাতে থাকবো। যেটুকু পানি আছে সেইটুকু পানি যাতে শুকিয়ে যায়। এই কষানোর জন্য কিন্তু এই চিকেনটার টেস্টটা আরও বাড়বে। এখন আমি আরেকবার ঢেকে দিচ্ছি। এই রান্নাটা পুরোপুরি ঢেকে দিয়ে রান্নাটা হবে, মানে ঢেকে নাড়াচাড়া দিব আর একটু ঢেকে রাখবো। প্রথমে আধা ঘন্টা আমি ঢেকে রাখবো অল্প আছে, এরপরে নেড়ে নেড়ে কষাবো আর ঢেকে রাখবো। এটাই হচ্ছে রান্নার প্রসেসটা। এবার আমি একটু পানি দিয়ে দিব, কারণ দেশি মুরগির হাড়গুলো একটু শক্ত হয়, তো এই জন্য আমি পানি দিয়ে দিব যাতে মাংসটা যেটুকু সিদ্ধ হওয়ার সেটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়। আর একটু ঝোল ঝোল তো অবশ্যই খেতে হবে, না হলে তো খেতে ভালো লাগবে না। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আজকে খুব ছোট করে আপনাদেরকে দেখালাম আমি কিভাবে আমার বাসায় বসে দমে বসানো চিকেন কারি করি। দেখেন ঝোলটা কত ঘন হয়েছে।
এটা রুটি, পরোটা, নান রুটি অথবা ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। আমরা বাসায় পোলাও দিয়ে খাই, আমরা পোলাও পার্টি। তো আজকে রান্নাটা কেমন লাগলো আপনারা বলবেন। নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।